অনেকে অনেক ধরনের পরিকল্পনা আমরা গ্রহণ করছি, কিভাবে রোগীদেরকে চাঙ্গা করা যায়, কিভাবে ডাক্তারদেরকে চাঙ্গা করা যায়। চাঙ্গা করার জন্য কখনো কখনো আমার ডাক্তার ভাই বোনেরা নাচানাচিও করতেছে, ঠিক কিনা? আক্রোশ, ক্রোধ, বিদ্বেষ এগুলো ছড়ানোর উদ্দেশ্যে বলছি না। অনলাইনে ভাইরাল হয়েছে ঢাকা মেডিকেলে 3 জন ভাই বোন, তারা নাচানাচি করেছে চাঙ্গা করার জন্য। আচ্ছা, 2 জন হিন্দু, 1 জন মুসলমান। আমার কথা হচ্ছে ডাক্তার শাশ্বত চন্দন একজনের নাম, আরেকজন হচ্ছে ডাক্তার কৃপা বিশ্বাস, আরেকজন ডাক্তার আনিকা হাসান খান। 3 জন, 2 জন হিন্দু ধর্মাবলম্বী। আমি তাদের ধর্মের কোনো কথা জানি না, আমি বলতেও চাচ্ছি না, বলতেও পারবো না। এখন তারা কিভাবে এখানে চাঙ্গা করবে সেটা তাদের ব্যাপার। আমি বলতে চাচ্ছি মুসলিম সমাজকে, যখন একজন মানুষ রোগে আক্রান্ত হয় তখন আপনার করণীয় কি? তখন আপনার করণীয় কি? রোগে যখন আক্রান্ত হবে তখন আপনার করণীয় হচ্ছে তার জন্য দোয়া করা। ডাক্তাররা সম্মুখ যোদ্ধা, আমরা স্বীকার করছি। করোনার সময় তাদের অবদান আমরা কখনো ভুলবো না। তাদের অবদান আমরা যদি ভুলে যাই আমরা গাদ্দার, ঠিক কিনা ভাইরা আমার? এটা অস্বীকারের কোনো সুযোগ নেই। কিন্তু যেহেতু একটা বিষয় চলে এসেছে চাঙ্গা করার জন্য, ডাক্তারদের সহযোগিতা করার জন্য, রোগীদেরকে চাঙ্গা করার জন্য, আসলে আপনার আমার করণীয় কি আছে? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি বলেছেন? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন বিপদে পড়ে গেছো, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, বলুন সুবহানাল্লাহ। রোগ, এটা তো একটা বিপর্যয়, বিপদের সম্মুখীন হওয়ার অবস্থা তৈরি হয় কি হয় না ভাইরা আবার? সুতরাং রোগ যখন আল্লাহ তাআলা দিবেন তখন এই রোগীদেরকে কিভাবে আপনি আস্থাশীল করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রোগীর কাছে যেতেন, যাওয়ার পরে তার জন্য দোয়া করতেন, তার জন্য দোয়া করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন রোগীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে রোগী বলছেন, ওগো আল্লাহর নবী, আমি অত্যন্ত কষ্টে পড়ে গেছি, আল্লাহর নবী আমি দোয়া করছি আল্লাহ যেন আমার পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এইভাবে তুমি কখনো দোয়া করো না, মৃত্যু কখনো তুমি কামনা করো না, বরং এমন দোয়া তুমি করবা যে আল্লাহ এই রোগের মাধ্যমে আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। মুসলমানদের, মুমিনদের রোগ বালাই হইলেও আল্লাহ তাআলা কি করেন? গুনাহগুলোকে মাফ করে দেন। এখন যদি আপনি ওখানে গিয়ে নাচানাচি করেন, ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে, এগুলোকে উৎসাহিত করে না, এগুলোকে উৎসাহিত করে না। ভারতের চেন্নাইয়ে 2 জন নাচানাচি করেছিল বিধায় আপনি করছেন। আপনি হিন্দু ধর্মের হতে পারেন, আপনার ধর্মের আমল যদি হয়ে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু মুসলমানদের কথা হচ্ছে যে সেই জায়গায় আপনি নাচানাচি করবেন না। দেখেন হসপিটালগুলো বড় মারাত্মক জায়গা, এই হসপিটালগুলোতে আল্লাহ তাআলা সে সমস্ত মানুষগুলোকে রাখেন, কেউ বা পরীক্ষার সম্মুখীন হয়েছে, কেউ বা গজবের সম্মুখীন হয়েছে, আপনিও জানেন না, আমিও জানি না। সুতরাং তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। এটা প্রত্যেক মুমিনের জন্য, মুসলমানের জন্য জরুরি। তবে এমন কাজ করা যাবে না যেটা ইসলাম অনুমোদন করে না। আর যদি আপনি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকে কেন এই বিষয়টি বলছি? মুসলমান অনেকে বিষয়টাকে এমন ভাবে দেখছে পজিটিভলি যে মনে হয় এটার মধ্যে বিশাল কিছু কল্যাণ রয়েছে। না রে ভাই, শান্তি আছে কোথায়, কল্যাণ আছে কোথায়? আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রব্বুল আলামিনের জিকির যারা করে, আল্লাহ রব্বুল আলামিনকে যারা স্মরণ করে, আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো যারা উচ্চারণ করে, আল্লাহর জিকির দ্বারা যারা নিজেদের জিহ্বাটাকে সিক্ত করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে আন্তরিক প্রশান্তি চালু করে দেন। বলুন সুবহানাল্লাহ। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবেন, দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন, আল্লাহর সৃষ্টি নিয়ে যখন আপনি গবেষণা করবেন, খুব নিষ্ঠার সঙ্গে যখন আপনি স্মরণ করবেন আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহ রব্বুল আলামিন তখন আপনার অন্তরের মধ্যে এমন প্রশান্তি চালু করে দিবেন যেই প্রশান্তি আপনি কখনো নাচ গান অথবা দুনিয়ার কোনো উপাদানের মধ্যে পাবেন না, ঠিক কিনা? বলবেন হুজুর আপনি প্রমাণ দেন। প্রমাণ, আজকে জুমার নামাজে যে মানুষগুলো নামাজ আদায় করতে এসেছেন, ওযু করে যে নামাজ আদায় করার জন্য এসেছেন, মসজিদের মধ্যে বসেছেন, এখন অন্তরের দিকে তাকিয়ে দেখেন সিনেমা হলে
অথবা বাড়ির মধ্যে টেলিভিশন সেটের সামনে বসে বসে সিনেমার নাচ গান দেখলে অন্তরের যে অবস্থা হইতো, এখন মসজিদের মধ্যে বসার কারণে কি সেই অবস্থা হচ্ছে? ওটা লাগাও শান্তি, সাময়িকভাবে যদিও খুশি লাগে, হাসি লাগে, সাময়িকভাবে যদিও ভাল লাগে। সিনেমাটা শেষ হলে মুখটার দিকে তাকাইলে চোরের মতো দেখা যায়। কথা বলেন না কেন? সিনেমাটা শেষ হলে দেখার পরে কি মনে হয় যে কই যেন চুরি করতে গেছিল, আরে বাবা রে বাবা, এরকম মনে হয়। কিন্তু উল্টা চিত্র, আপনি মসজিদের গেটের সামনে দাঁড়ান, জুমার নামাজ আদায় করে যে মানুষগুলো গেট দিয়ে বের হচ্ছে, এদের মুখের দিকে তাকাইলে মনে হয় যেন কালো মানুষটার মুখের মধ্যে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। অস্বীকার করতে পারবেন? এই নামাজ আদায়ের পরে যখন বাড়ির দিকে রওনা হবেন, রাস্তা দিয়ে যখন হাঁটবেন, অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন প্রশান্তি, এমন সাকিনা ঢেলে দেন, এরকম প্রশান্তি 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমানোর পরেও অন্তরে আসে না। নামাজ পড়ে বের হন, একটু খেয়াল করেন যে কি পরিমাণ স্পিরিচুয়াল শান্তি আপনার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে, আত্মার মধ্যে। তার মানে কি বোঝা যায়? রিফ্রেশমেন্টের কথা বলেন আর আত্মিক শান্তির কথা বলেন, অন্তরের শান্তির কথা বলেন। আসল শান্তি মূলত আল্লাহর স্মরণে, নামাজে, আসল শান্তি ধৈর্যে, আসল শান্তি কোরআন তেলাওয়াতে। ঠিক কিনা ভাইরা আমার? অনেকে আবার এটাকে অন্যভাবে রং দিতে চাইবে। এটা কিন্তু পলিটিক্যাল কথা বলছি না ভাই, ভুল বুঝবেন না। আমি বলতে চাচ্ছি একজন মুসলমান হিসেবে আপনার করণীয় কি। এখন আপনি বলার পরে আপনার যা খুশি আপনি করেন, আপনারা কি আমি বাইন্দা করাইতে পারবো আমল? না, সিদ্ধান্ত আপনার। আমি খালি বলতেছি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিটা কি। যারা করোনায় মারা যাচ্ছে, মহামারীতে যারা মারা যাচ্ছে, ওমান মাতা ফিত্তাউন ফাহুয়া শাহীদুন, যারা মহামারীতে মারা যায় তারা কি শহীদ, যদি ঈমান নিয়ে মারা যায়। ডাক্তাররা যারা সম্মুখ যোদ্ধা, যারা কবরস্থ করছে লাশগুলোকে, যে সমস্ত অর্গানাইজেশন, তারাও সম্মুখ যোদ্ধা। করোনায় যারা ঈমান নিয়ে মারা গেছে এরা শহীদ, যারা এই সম্মুখ যোদ্ধা মারা যাচ্ছে এরাও শহীদ। সুবহানাল্লাহ বলেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বলবে, যাও জান্নাতে চলে যাও। ওই মানুষগুলো বলবে, আল্লাহ রব্বুল আলামিন কি আমলের বদৌলতে আপনি জান্নাত দিলেন? আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, দুনিয়ার জিন্দেগিতে তোরা আমার খেদমত করেছিলি, তোরা আমার ঋণ দিয়েছিলি, তোরা আমার সেবা শুশ্রূষা করেছিলি। মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আপনার সেবা আবার আমরা কিভাবে করব, কিভাবে করব, কিভাবে করেছিলাম একটু বলেন, বুঝলাম না। আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, ও ডাক্তার, তুই যে ঢাকা মেডিকেলে করোনার রোগীদের আক্রান্ত হয়েছিল, যারা তাদের যে সেবা করেছিস, ওই সেবা মূলত রোগীদের করস নাই, তোরা যেহেতু আল্লাহর সৃষ্টি মাখলুকের সেবা করেছিস, আমি আল্লাহ রব্বুল আলামিন সেটাকে ধরে নিয়েছি যেন আল্লাহর সেবা করেছিস। বলুন সুবহানাল্লাহ। ঋণদাতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই মুসলমানকে, মুমিনকে তুমি যে ঋণ দিয়ে সহযোগিতা করেছো, মাখলুকটাকে যে ঋণ দিয়ে সহযোগিতা করেছো, মূলত আমার মাখলুককে তুমি ঋণ দিয়ে সহযোগিতা করো নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি সহযোগিতা করেছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষগুলোকে বলবেন, ও মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু সেবা করেছো, ঋণ দিয়েছো, করোনার সময় আমি আক্রান্ত হয়েছিলাম তখন যে খেদমত করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি। যাও যাও যাও, আজকে জান্নাতের যেই দরজা দিয়ে তোমরা খুশি, সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। ডাক্তারদের যে পরিমাণ সওয়াব, বিশ্বাস করেন, ডাক্তারদের যে পরিমাণ সওয়াব, ওরা যদি বুঝা খালি আমল করতে পারে, ইমানটা নিয়ে যদি আমল করতে পারেন, বিশ্বাস করেন প্রত্যেকটা ইমানদার ডাক্তার জান্নাতে চলে যাবে। এদের এত সওয়াব, কিন্তু অনেকে বুঝে না। অনেকে মনে করে ডাক্তারি পেশায় আসছি খালি পাত্তি কামাইতে হবে। অনেকে, সবাই না, কিছু কিছু আছে না এরকম। এই পেশাটা কিন্তু মারাত্মক পেশা ভাই। আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি হিসাব বিজ্ঞানী হবেন, রাষ্ট্রবিজ্ঞানী হবেন, আপনি দার্শনিক হবেন, এত ফজিলত নাই ডাক্তারে যতটা ফজিলত আছে। কারণ এর 24 ঘন্টায় কাটে সেবার মধ্যে। ঠিক কিনা ভাইরা আমার? 24টা ঘন্টায় এর সেবার মধ্যে কাটে। মাথার মধ্যে ফিকির থাকে, ওই রোগীটার কি হলো, ওই রোগীটার কি হলো, সেই রোগীটা আজকে কোথায় যাচ্ছে, এই রোগীটার কি অবস্থা। এই যে পেরেশানি, এই পেরেশানি সব সময় কিন্তু সব মানুষের মধ্যে থাকে না। কোভিড আক্রান্ত রোগীরা যে হসপিটালগুলোতে আছে, যায় দেখেন কি অবস্থা।
যা দেখেন কি অবস্থা। আজকে তো আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন আমার বাঙালি মানুষগুলোকে, বাঙালি ভাই বোনদেরকে, আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। এবং যে সমস্ত ডাক্তার ভাইরা যুদ্ধ করছে আল্লাহ তাআলা তাদেরকেও হেফাজত করুক। আক্রান্তদের পেছনে যারা শ্রম দিচ্ছে এই রমাদান মাসে, শ্রমগুলোকে আল্লাহ তাআলা কোটি কোটি সওয়াব বাড়ায় নাজাতের ওসিলা বানায় দেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.